আচ্ছা, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিয়েছিলাম। তোমাদের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে যে কোয়েশ্চেন আসবে প্যাটার্ন আমি বলেছি। ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরের প্যাটার্ন আমি বলে দিয়েছি, এমসিকিউ আকারে আসবে সেমিস্টার 1। সেমিস্টার 2তে আমি বলে দিয়েছি 40 নম্বরের আসবে, 20 নম্বরে তার সাথে সেখানে কিন্তু সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন উত্তর, শর্ট প্রশ্ন আর রচনাধর্মী প্রশ্নোত্তর প্রশ্ন আসবে। আচ্ছা, আর তোমাদের কিন্তু 20 নম্বরের প্রজেক্ট আছে, টোটাল হলো 100 নম্বর, ঠিক আছে। এবার আমি তোমাদের কি কি আছে ফার্স্ট সেমিস্টারে সেটা বলে দিই। দেখো, তোমাদের গল্প আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছা গল্প কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। তোমরা কিন্তু ক্লাসটা অবশ্যই সার্চ করে দেখে নেবে, ক্লাসটা আমি করিয়ে দিয়েছি পুঁই মাছা গল্প। এছাড়া আছে প্রবন্ধ বিড়ালও আমি তোমাদের পড়িয়েছি এবং প্রশ্নোত্তর পর্ব আলোচনা করে দিয়েছি। চলে যাচ্ছি, দেখো নেক্সট আছে তোমাদের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা, যে কবিতা আমি তোমাদের কিন্তু পড়িয়েছি, প্রশ্নোত্তর পর্ব আলোচনা করে দিয়েছি। আচ্ছা, তাছাড়া আরেকটা কবিতা আছে তোমাদের সাম্যবাদী কাজী কবি নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা আমি তোমাদের পড়িয়েছি, কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব আমি আলোচনা করিনি। আচ্ছা, এছাড়া তোমাদের আছে আন্তর্জাতিক গল্প, তার মধ্যে হলো বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেটা লিখেছিলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, যেটার অনুবাদ করেছিলেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এটা কিন্তু আমি এখনও পর্যন্ত তোমাদের কিন্তু পড়াইনি, ক্লাস আমি নিইনি। আচ্ছা, এছাড়া আছে দেখো ভারতীয় কবিতার মধ্যে পড়ছে ভারতীয় কবিতা চারণ কবি লিখছেন ভারভারা রাওয়ের লেখা, অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ। এটাও কিন্তু আমি তোমাদের এখনও পর্যন্ত ক্লাস নেব, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু বড় প্রশ্ন যেগুলো সংক্ষিপ্ত আকারে আসবে, সংক্ষিপ্ত ধর্মী এছাড়া রচনাধর্মী প্রশ্নোত্তর পাওয়ার জন্য কিন্তু আমার সাথে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো। আমার ফোন নাম্বার হলো 9804753270। এই নাম্বার আরেকবার বলছি, ভালো করে শুনে নোট করে নিও, 9804753270। এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো। তোমাদের পিডিএফে যদি নোটস কালেক্ট করতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো। আমি এমসিকিউ আকারে শর্ট প্রশ্ন তোমাদের আলোচনা করে দিচ্ছি, ওখান থেকে এমসিকিউ হবে। এছাড়া তোমাদের সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এছাড়া রচনাধর্মীর জন্য আমার সাথে তোমরা যোগাযোগ করে নিও। আচ্ছা, এবার যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো অনলাইনে, তাহলেও কিন্তু আমার সাথে এই নম্বরে যোগাযোগ করে নিও, ঠিক আছে। আচ্ছা, দেখো তোমাদের যে বলেছিলাম সেমিস্টার 1 হবে নভেম্বর মাসে আর সেমিস্টার 2 হবে তোমাদের মার্চ মাসে, এটা কিন্তু তোমরা মনে রেখো। আচ্ছা, এবার দেখো তোমাদের ভাষা থেকে কি আছে। ভাষা থেকে আছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, তারপরে আছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, তারপরে আছে ভারতে প্রচলিত ভাষা পরিবার, এছাড়া আছে বাংলা ভাষার বৈচিত্র্য, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব 1 সেখানে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য। পর্ব 2 মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, সেখানের মধ্যে পড়ছে তোমাদের দেখো শ্রীকৃষ্ণ কীর্তন আছে, বৈষ্ণব পদাবলী আছে, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামী সাহিত্যের ধারা, এছাড়া আছে শাক্ত পদাবলী, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাদের ক্লাস আছে, এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, এগুলো তোমাদের সিলেবাসে আছে। আমি তোমাদের এইগুলো এখনও পড়াইনি, আমি তোমাদের পড়াবো এবং আলোচনা করে দেবো, প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। যদি তোমরা বড় প্রশ্ন পেতে চাও, বড় প্রশ্ন তোমাদের নোটস অবশ্যই কালেক্ট করতে হবে, বড় প্রশ্ন তো করতেই হবে তোমাদের, সেই কারণে আমার ওই নাম্বারে যোগাযোগ করে নিও। আর যারা অনলাইনে পড়তে চাও তারাও যোগাযোগ করে নিও। আজকে আমি তোমাদের কি পড়িয়েছি আর তোমাদের কি সিলেবাসে আছে ফার্স্ট সেমিস্টারে, প্রথমে তোমরা ফোকাস করবে তোমাদের প্রথম সেমিস্টার
সেমিস্টারের দিকে, প্রথম সেমিস্টারে তোমাদের কিন্তু নম্বর তুলতে হবে। যেটা আছে তোমাদের এমসিকিউ আকারে আসবে, ওখানে দেখবে আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি কি কি পড়িয়েছি, ওখান থেকে প্রশ্নোত্তর পর্ব আলোচনা আমি করে দিয়েছি। এই ভিডিওটা তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, নিজেরাও কিন্তু অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ।